যতদূর জানি ওরা তো তোর সাথে খারাপ ব্যবহার করিনি। তোমাদের জামাই আজকে সকালে বিদেশ থেকে বাড়ি এসে আইসে এসে ঘরে ওঠার আগেই আমার বাড়িতে খেদাই দিছে। এখন তুমিই কও এর থেকে খারাপ আর কি হতে পারে? তোরে খেদাই দেবে না তা কি করবে? আমার হিসাবে তো তোর বর ঠিক কাজই করেছে। ভাইয়া তুমি এসব কি কথা করছো? আমি কি করছি তুই বুঝতে পারতেছিস না? তোর বর যখন বিদেশতে জয়ের ব্যবসার জন্য টাকা পাঠাইলো, তুই ওই টাকা দিয়ে রিফাত্রে মোটরসাইকেল কিনে দিলি। আমি কতবার নিষেধ করলাম, তুই আমার কোনো কথাই শুনিসনি। তুই সে রিফাত্রে মোটরসাইকেলটা কিনেই দিলি। আজকে তোর জন্য বিআইয়ের আজকে এই অবস্থা। আর বিআই তো তোর বরের ছোট ভাই, তার তো একটু খারাপ লাগবেই। আর যখন তোরে দুই একটা বড় কথা বলেছে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলে আইস। আর এখানে তো জামাইয়ের আমি কোনো দোষ দেখতেছি না, সব দোষ তো আমি তোরই দেখতেছি। আচ্ছা থাক বিয়াই, ওসব কথা বাদ দেন। ভাবি আপনি আর রাগ করেন না, চলেন বাড়ি চলেন। হ্যাঁ বিআই তো ঠিকই বলেছে। যা তুই ভিতরে যায় গোছ গাছ করে নে, এখনই তুই বিয়ের সাথে বাড়ি চলে যাবি। না ভাইয়া আমি যাব না, তোমাদের জামাই আসবে তারপরে যাব। এই জামাইয়ের কিসের জন্য আশা লাগবে? জামাইয়ের ভাই আছে তাদের তো হচ্ছে না। যা ভিতরে যা, তাড়াতাড়ি গোছ গাছ করে আয়। আচ্ছা বিআই এখানে দাঁড়াই কি করবা? মনি তো ভিতরে গোছ গাছ করতে গেছে, চলো তুমি ভিতরে চলো। না না থাক, আসো। আজকে আজ যাচ্ছি না। ভাই এতদিন পর বিদেশেতে বাড়ি আসে, একা একা রয়েছে। ভাবি গুছাই আসুক, আমি এখানে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে যখন যাবা না তখন আর কি করার। আর আমার খুব ইচ্ছা ছিল জামাইটা আয়েছে, জামাইটার সাথে যাই দেখা করা, কিন্তু আমি তো একটু ব্যস্ত আছি, কয়দিন পরে যাই দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ করে আসে নেন। ওই যে মনি চলে আসে গুছায়, যাও তুমি মনিরে নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আপনি থাকেন, আমরা গেলাম। ভাবি চলেন। আচ্ছা চলো ভাইয়া তাহলে গেলাম। আচ্ছা মনি যা, ভালোভাবে থাকিস আর গ্যাঞ্জাম যেন করিস নে। এই দাঁড়াও, তোমারে না বলেছি আমার এই বাড়ি তোমার কোনো জায়গা নেই, তাহলে এবার কি জন্য ফিরে আইছো? এ ভাই তুই থাম, চিল্লাচিল্লি করিস না, আমি যাই ভাবিরে নিয়ে আইছি। কি জন্য আনিছিস? তোরে না নিষেধ করলাম তোর ভাবির জন্য এই বাড়ি ফিরেই না আনা হয়? তুই নিষেধ করলি কি তোর কথা শুনতে হবে? তুই এতদিন পর বাড়ি আইছিস, আর তাছাড়া দুটো ছেলে পেলে আছে ছোট ছোট, ওরা কি মা ছাড়া থাকতে পারবে? আর যে সংসারে মেয়ে মানুষ না থাকে সেই সংসার কি কোনোদিন ভালোভাবে চলে? এই জন্য আমি যাই ভাবিরে নিয়ে আইছি, তুই আর বকাবকি করিস না। দেখিছো তুমি আমার এই ভাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছো সারা জীবন, আর আজকে আমার সেই ভাই যাই তোমার এই বাড়ি ফিরেই নিয়ে আসলো। এই তোমারে না নিষেধ করছে ভাবিরা নিয়ে আসতে যাতে, সেই তুমি আমার কথা না শুনে ভাবিরা নিয়ে আইছো? তুমি কি আমার একটা কথাও শুনবা না? এই নিয়ে আসিছি তা কি হয়েছে? সবকিছু কি তোমার কাছে শুনে করতে হবে? আমাদের ভাইয়ের বিষয় কি করতে হয় আমরা বুঝবানে, তুমি চুপ থাকো। এ ভাই তুই ভাবিরে নিয়ে ঘরে যা। এই যাচ্ছি, তুমি দেখিছো, দেখে কিছু শেখো। তুমি আমার এই ভাইয়ের সঙ্গে কত খারাপ ব্যবহারই না করিছাও। আজকে আমার এই ভাই যদি না থাকতো তাহলে কি আর আমাদের অবস্থা এরকম হইতো? আমার এই ভাই তার নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে, কোনো সময়ের জন্য তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেনি।